দর্শক, আমি দেবনাথ। আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যাশক্তি মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে 51 শক্তিপীঠ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই পথ চলা শুরু। মাতৃ আশীর্বাদে ইতিমধ্যে 28টি শক্তিপীঠের পর্ব, প্রচুর সাধন ও সিদ্ধপীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 7টি পর্ব, 35টি ঐতিহাসিক শৈব ক্ষেত্র, সপ্তর্ষি বিখ্যাত মহর্ষিদের সাধন স্থল, দুর্গম বিপদসংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা, ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করেছি চ্যানেলে প্লেলিস্টে আলাদা ফোল্ডারে। নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে সুবিধা মতো সমস্ত ভিডিও দেখুন ও আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন। দশাশ্বমেধ ঘাট বারাণসীর প্রাচীনতম, পবিত্র এবং সর্বাধিক দর্শনীয় ঘাটগুলির মধ্যে একটি। এটি গঙ্গা আরতি অনুষ্ঠানের জন্য বিখ্যাত, যেখানে সারা বছর ধরে প্রতি সন্ধ্যায় শত শত ভক্ত এবং ভ্রমণকারীরা অংশগ্রহণ করেন। বিখ্যাত বিশ্বনাথ গলির কাছাকাছি থাকার কারণে বিশ্বনাথ মন্দিরে শিবলিঙ্গ পুজো করার আগে স্নান করতে ইচ্ছুক ভক্তদের জন্য এটি একটি দর্শনীয় ঘাট। আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো দশাশ্বমেধ ঘাটের সম্পূর্ণ ইতিহাস, এই ঘাটের প্রাচীন গল্প, সন্ধ্যায় ঘাটে গঙ্গা আরতি সরাসরি দেখাবো, দশাশ্বমেধ ঘাটে কিভাবে পৌঁছাবেন এবং কাছাকাছি দর্শনীয় স্থানগুলি, এই সমস্ত কিছুই এই প্রতিবেদনে বিস্তৃত আলোচনা করব। তাই যারা এই প্রতিবেদন দেখছেন তারা এই প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণ তথ্য জেনে আনন্দ লাভ করুন। দশাশ্বমেধ ঘাটের ইতিহাস। দশাশ্বমেধ ঘাট, যার অর্থ হলো 10টি বলিদান করা ঘোড়ার ঘাট। 10 অশ্ব মানে ঘোড়া আর মেদ মানে হচ্ছে বলিদান, এই নিয়ে হচ্ছে দশাশ্বমেধ নামের তাৎপর্য। ভারতীয় শাস্ত্রে পূর্বে এটি রুদ্রসার নামে পরিচিত ছিল। ভগবান ব্রহ্মা রুদ্রসারে 10টি ঘোড়া বলি দিয়েছিলেন যজ্ঞ করার পরে এবং 2টি শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। পরে তার প্রতি শ্রদ্ধা জানাতে স্থানটির নামকরণ করা হয় দশাশ্বমেধ ঘাট। ঐতিহাসিক নথিপত্রের আরেকটি দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে দশাশ্বমেধ ঘাটকে নাগ রাজবংশের ভরশিব রাজার সাথে সম্পর্কিত প্রথম ঐতিহাসিকভাবে নথিভুক্ত স্থান হিসাবে চিহ্নিত করা হয়েছে। ভারতীয়রা তাদের দেবতা শিবকে খুশি করার জন্য কুষাণ সাম্রাজ্যকে পরাজিত করার পর দশাশ্বমেধ ঘাটে ঘোড়া বলিদান করেছিল। প্রথম পাকা ঘাটটি 1738 থেকে 40 সালে বাজিরাও দ্বারা নির্মিত হয়েছিল এবং পরে 1765 সালে মহারানী অহল্যাবাই হোলকার দ্বারা সংস্কার করা হয়েছিল। এই মহারানী অহল্যাবাই সম্পর্কে জানতে হলে আমাদের আগের পর্ব আপনারা দেখবেন, যেখানে সমস্ত কিছু বিস্তৃত রয়েছে। বর্তমান সিঁড়িগুলি পরে 1965 সালে সরকার দ্বারা স্থাপন করা হয়েছিল। শাস্ত্রে অনুসারে এখানে ঘটে যাওয়া একটি ঘটনার কারণে হিন্দুদের কাছে দশাশ্বমেধ ঘাটের অত্যন্ত ধর্মীয় গুরুত্ব রয়েছে। শিব যখন মন্দাচল বা মন্দার পর্বতে বাস করছিলেন, তখন কাশী রাজা দেবদাসের অধীনে ছিল। তিনি ভগবান ব্রহ্মাকে তার রাজত্ব কাল পর্যন্ত সমস্ত দেবতা এবং স্বর্গীয় প্রাণীদের কাশী থেকে দূরে রাখতে বলেছিলেন। ভগবান ব্রহ্মা তার শর্ত মেনে নিয়েছিলেন, এই প্রতিশ্রুতি দিয়ে যে রাজা কাশীতে বসবাসকারী এবং ভ্রমণকারী সকল মানুষকে তাদের ধর্মীয় কাজে সহায়তা করবেন।
দেবদাস একজন অত্যন্ত উদার এবং ধার্মিক রাজা হিসাবে প্রমাণিত হন এবং কাশীকে পৃথিবীর সবচেয়ে সুখী স্থানগুলির মধ্যে একটিতে পরিণত করেন। অন্যদিকে কাশী ভ্রমণ করতে না পারায় ভগবান শিব দুঃখিত হয়ে রাজাকে কিছু ভুল করতে প্ররোচিত করার সিদ্ধান্ত নেন। শিব 64 জন যোগিনীকে শহরে হট্টগোল করার জন্য প্রেরণ করেন, কিন্তু কাশীতে পৌঁছানোর পর যোগিনীরা কাশীর সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়ে যান যে তারা এটিকে স্বর্গের অংশ বলে মনে করেন। শহরে কিছু সময় কাটানোর পর যোগিনীরা তাদের দেওয়া দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে কাশীতে বসতি স্থাপনের সিদ্ধান্ত নেন। 64 জন যোগিনীর ব্যর্থতার কথা জানতে পেরে শিব বিরক্ত হয়ে সূর্যকে কাশীতে পাঠান। ভগবান সূর্য কাশীতে এসেছিলেন যাতে রাজা দেবদাস তার সংকল্পে পরাজিত হন এবং শিব ফিরে আসেন। সূর্য নিজেকে পণ্ডিত, ব্রাহ্মণ, ব্যবসায়ী ইত্যাদি ছদ্মবেশে রাজাকে পরীক্ষা করার চেষ্টা করেছিলেন, কিন্তু দেবদাসের মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাননি। ব্যর্থতার কথা বললে শিব তাকে পছন্দ করবেন না, এই ভয়ে তিনি কাশীতে বসতি স্থাপনের সিদ্ধান্ত নেন। কিছু সময় পর যখন শিব বুঝতে পারলেন যে সূর্যদেব ব্যর্থ হয়েছে, তখন তিনি ব্রহ্মাকে কাজটি সম্পন্ন করার জন্য প্রেরণ করলেন। ব্রহ্মা বৃদ্ধ ভাতৃত্বের ছদ্মবেশে রাজার কাছে গিয়ে অশ্বমেধ যজ্ঞ করার ইচ্ছা প্রকাশ করলেন এবং উপকরণ সরবরাহ করার জন্য অনুরোধ করলেন। রাজা এতে রাজি হন এবং তার সাহায্যে ব্রহ্মা রুদ্র সরোবরে 10টি অশ্বমেধ যজ্ঞ করতে সক্ষম হন। রাজার এই কাজটি সম্পন্ন হওয়ার সাথে সাথে ব্রহ্মাও ব্যর্থ হন এবং রুদ্র সরোবর দশাশ্বমেধ ঘাটে পরিণত হয়। বারাণসীর বিখ্যাত গঙ্গা আরতি দশাশ্বমেধ ঘাটে পরিবেশিত হয়। এটি একটি এনজিও গঙ্গা সেবা নিধি দ্বারা আয়োজিত হয় এবং প্রতিদিন সন্ধ্যা 6:30টায় শুরু হয়। গঙ্গা আরতি বারাণসীর অন্যতম প্রধান আকর্ষণ এবং শত শত পর্যটক এবং ভক্ত এতে অংশগ্রহণ করেন। দশাশ্বমেধ ঘাট বিশ্বনাথ গলি থেকে মাত্র 5 মিনিট দূরে অবস্থিত। এটি সমস্ত রেলওয়ে স্টেশন, বিমানবন্দর এবং বাস স্ট্যান্ডের সাথে সড়কপথে সংযুক্ত। আপনি ট্যাক্সি বা শেয়ার্ড অটো রিক্সায় করে গোদালিয়া পৌঁছাতে পারেন এবং দশাশ্বমেধ ঘাটে 5 মিনিটের হাঁটা পথ নিতে পারেন। আপনি যে কোনো ঘাট থেকে দশাশ্বমেধ ঘাটে নৌকো ভ্রমণও করতে পারেন। দশাশ্বমেধ ঘাটের কাছাকাছি বিশ্বনাথ গলি, বিশ্বনাথ মন্দির, গোদালিয়া, মান মন্দির, কাশী রাজকালী মন্দির আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। এর কাছাকাছি ঘাটগুলো হলো রাজেন্দ্র প্রসাদ ঘাট, অহল্যাবাই ঘাট, মান মন্দির ঘাট, মণিকর্ণিকা ঘাট।
ब्रह्मस्वरूप श्री सत्य साईं बाबा की परमहंस सद्गुरु श्री बापूजी महाराज की श्री श्री शोभा माता की समस्त देवी देवताओं की समस्त संत महात्मा ऋषियों की नमो पार्वती पते। প্রিয় দর্শক, আজকের এই ইতিহাস সমৃদ্ধ প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান। কারা কারা ইতিমধ্যে বারাণসী গেছেন এবং ভবিষ্যতে যাবেন তাও জানাতে পারেন। দেশের কোন প্রান্ত থেকে আমার এই প্রতিবেদন দেখেন সেটাও জানালে খুশি হব। সামনে আরো অনেক ঐতিহাসিক পর্ব আসবে, তার মধ্যে থাকবে 51 শক্তিপীঠের 28তম পর্ব দর্শন এবং থাকবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 7ম পর্ব দর্শন। তাই অনুরোধ করব প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটি প্রতিবেদন দেখুন আপনাদের সময় সুযোগ মতো এবং আত্মীয় বন্ধু প্রতিবেশীদের শেয়ার করে দেখার সুযোগ করে দিন। পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন। কমেন্ট সেকশনে অবশ্যই লিখুন হর হর মহাদেব, কাশী বিশ্বনাথ। আপনাদের কেমন লাগছে মতামত জানতে পারলে আমার এরকম আরো প্রতিবেদন বানাতে উৎসাহিত হব এবং আপনাদের জন্য প্রকাশ করব। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, সবাইকে ভালো রাখবেন।